বর্ষায় সুন্দরবনে ইলিশ উৎসব কথাটা এইবার তাৎপর্য পেল। দেখো বাইরে কি মুষলধারে বৃষ্টি হচ্ছে। দেখো দাদার বোট হচ্ছে ওটা, আমাদের বোট এটা, কিন্তু দুটো বোটই একসাথে চলছে। দেখো কেমন লাগছে দাদা? এরকম কি অভিজ্ঞতা এর আগে হয়েছিল? না, এটা কিন্তু ব্যাপক। একসাথে দুটো, আমি ওটা থেকে এটাই চলে এসেছি, এখান থেকে ক্রস করে চলে যাচ্ছি। হেভি ব্যাপার হচ্ছে। ওইয়ে বাস বাস বাস। পাহাড়ে যেমন একটু পর পর ওয়েদার চেঞ্জ হয়, সেরকম সুন্দরবনেও একটু পর পর ওয়েদার চেঞ্জ হয়। এই কিছুক্ষণ আগে মেঘলা ছিল, পুরো মেঘ, আবার হালকা রোদ্দুর উঠলো, এখন আবার দেখো সূর্য আবার ঢেকে গেছে। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম শিয়ালদা স্টেশন। আজ 27শে জুন আর ঘড়ির কাটায় এখন বাজে 8টা 5 আর আমি এখন আছি শিয়ালদা স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে। আজকে শিয়ালদা থেকে যাবো হচ্ছে সুন্দরবন। মানে সুন্দরবনে তো বর্ষায় ইলিশ উৎসব শুরু হয়ে গেছে, সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো। তো আজকে শিয়ালদা থেকে যাবো হচ্ছে সুন্দরবন এখান থেকে কী করে যাব, কোন ট্রেনে গেলে ফাঁকা হবে, আর সুন্দরবন যেতে কত কী খরচ, সুন্দরবনে গিয়ে তোমরা কোথায় থাকবে, কোথায় খাবে, সে সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে। তো চলো আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। এমনিতে শিয়ালদা সাউথ লাইনে প্রচণ্ড পরিমাণ ভিড় হয়। আমি যখন আসছিলাম তখন আমি যখন ঢুকলাম তখন বাজে হচ্ছে 8টা 15। ভাবছিলাম যে সিট পাবো না, কিন্তু এখনও বেশ অনেক ফাঁকা। এই দেখো কত ফাঁকা রয়েছে, এখনও বেশ অনেকটাই ফাঁকা। এর আগে আমি যখন ওই তোমার গঙ্গাসাগর গেছিলাম, তারপরে বকখালিও গেছিলাম এই সাউথ লাইনেই, সেটা হচ্ছে নামখানা লোকাল। তো যাই হোক, সেই ট্রেনে প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল, সেই ট্রেনে তো জায়গা পাওয়া যায় না। ভাবছিলাম যে জায়গা পাওয়া যাবে না, কিন্তু যাই হোক সুন্দরবন যাওয়ার ট্রেন বর্তমানে 2025-এ দাঁড়িয়ে এই বর্ষাকালে বেশ অনেকটাই ফাঁকা আছে। খুব একটা যেরকম ভিড় আশা করেছিলাম সেরকম ভিড় নেই, বেশ অনেকটাই ফাঁকা আছে। আর এই ট্রেন এখান থেকে ছাড়বে হচ্ছে 8টা 28-এ, আর প্রায় এখান থেকে এখান থেকে হচ্ছে তোমার ক্যানিং মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট থেকে 25 মিনিট মতো সময় লাগবে। শিয়ালদা থেকে ক্যানিং যাওয়ার জন্য সকালবেলা যে কটা ট্রেন আছে প্রত্যেকটা ট্রেনের টাইম টেবিল আমি ডিসপ্লেতে শো করছি। তাছাড়া তোমরা যে ট্রাভেলার্সের হাত ধরে সুন্দরবন ঘুরতে আসবে সেই তোমাদের সম্পূর্ণ গাইড করে দেবে। আর বেশিরভাগ ট্রাভেলার্সই আগে থেকে জানিয়ে দেয় যে শিয়ালদা থেকে 8টা 28-এর ক্যানিং লোকাল ধরে তোমাদের আসতে হবে ক্যানিং স্টেশনে। ঘড়ির কাটায় এখন বাজে 8টা 40 আর আমরা চলে এসেছি ক্যানিংয়ে। আর শিয়ালদা থেকে ক্যানিং আসতে মোটামুটি ওই 1 ঘন্টা 10 মিনিট মতো সময় লাগলো। আর ক্যানিং এসে এ হচ্ছে ক্যানিং স্টেশন। ক্যানিং থেকে মানে তোমরা যারা সুন্দরবন যাবে তো এই হচ্ছে ক্যানিং স্টেশন। তোমাদের আসতে হবে হচ্ছে এদিকে, মানে শিয়ালদা স্টেশনের দিকে। আর এই হচ্ছে ক্যানিং বোর্ড রয়েছে, শিয়ালদা স্টেশনের দিকে এসে মানে পিছনের দিকে এসে এখান থেকে তোমাদের বেরোতে হবে। আর সমস্ত ট্যুর ট্রাভেলসের যে লোকগুলো তারা এখানেই দাঁড়িয়ে থাকে, এখানে আর কি কার্ড নিয়ে দাঁড়িয়ে থাকে। তো আমরা একটু লেট করলাম বলে তারা বেরিয়ে গেছে, তো আমাদের একটু সামনের দিকে যেতে হবে। এই সমস্ত যে গাড়িগুলো দেখতে পাচ্ছ এরাই আর কি সমস্ত ট্যুর অ্যান্ড ট্রাভেলসের গাড়ি। সুন্দরবনের প্যাকেজটি শুরু হয় ক্যানিং স্টেশন থেকে, অর্থাৎ ক্যানিং স্টেশন থেকে তোমাদেরকে পিক আপ করে 2 রাত্রি 3 দিনের সম্পূর্ণ সুন্দরবন ভ্রমণ করে আবার ক্যানিং স্টেশনেই ড্রপ করে দেবে। আর আমাদের এই সুন্দরবন ট্যুরের জন্য প্রথমে আমাদের ক্যানিং স্টেশন থেকে চলে যেতে হবে সোনাখালী ঘাটে। ক্যানিং স্টেশন থেকে এই সোনাখালী ঘাটে আসতে অটোতে মোট সময় লাগলো প্রায় 30 মিনিট মতো। আর এটা হচ্ছে টোটাল 18 কিলোমিটার। আর তোমরা যে ট্রাভেলার্সের সাথে আসবে, আমরা যেমন মৌ ট্রাভেল অ্যান্ড ট্যুরের সাথে এসেছিলাম, তো সেই ট্রাভেলার্সই তোমাদের জন্য গাড়ি পাঠিয়ে দেবে আর কি ক্যানিং স্টেশনে। তো তোমরা সেখান থেকে গাড়িতে করে চলে আসতে পারবে। আর এখানে দেখো সামনে কতগুলো আর কি বোট রয়েছে, সব ট্রাভেলার্সের আর কি বোট রয়েছে এখানে। এই বোটে মোট 2টো ডেক আছে, একটা হচ্ছে আপার ডেক, একটা হচ্ছে লোয়ার ডেক। তো চলো আগে আমরা এই লোয়ার ডেকের ভেতরের দিকে যাই, যে এখানে কীরকম কি ফ্যাসিলিটি আছে। দেখো এখানে হচ্ছে বেড রয়েছে বেশ কয়েকটা, 1 2 3টে, মানে 3টে 6টা বেড রয়েছে। এখানে তোমরা রেস্ট করতে পারবে, শুতে পারবে। আর এই যে জানলা, কিন্তু সব থেকে আমার যেটা খারাপ লাগলো সেটা হচ্ছে ভেতরে কোনো পাখা নেই, প্রচণ্ড গরম লাগবে। এই জানলাগুলো খুলে দিলে অবশ্য নৌকা যখন চলবে তখন হাওয়া আসবে, অসুবিধা হবে না খুব একটা। আর এখানে 2টো বাথরুম রয়েছে, সেটা হচ্ছে গেটের একদম পাশে, মানে গেট থেকে ঢুকে এ হচ্ছে এদিকে টয়লেট রয়েছে। টয়লেটটা দেখাই তোমাদেরকে। বাহ, এখানে কোমোড রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছ। বোটের ভেতরে আর কত পরিষ্কার লাগবে। এদিকে বালতি মগ রয়েছে, বাহ সুন্দর পরিষ্কার। আর এদিকে একটা রয়েছে হচ্ছে চেঞ্জ রুম, আর এই হচ্ছে চেঞ্জ রুমের ভেতরটা, বাহ বেশ বড় সড়ো। এদিকে একটা বেসিনও রয়েছে। সব থেকে ভালো কথা, চেঞ্জ রুম থেকে তুমি বাইরের দৃশ্য দেখতে পারবে। দেখো জানলাও রয়েছে, এখানে পর্দা দেওয়া রয়েছে, আর এদিকে বেসিন রয়েছে। বেসিনে মোটামুটি জল ঠল সব ঠিকঠাকই আছে, কোনো সমস্যা নেই। তো ভেতরটা তো তোমরা দেখলেই। তো চলো এবার উপরের দিকে যাই।
প্রায় 11টা বেজে গেছে, এখনও সকালে খাওয়া দাওয়া কিছু করিনি। তো আগে সকালে টিফিন করে নিই। সবাই দিকে শুরু করে দিচ্ছে অলরেডি খাওয়া দাওয়া। বোটে উঠেই প্রথমেই ওয়েলকাম ড্রিঙ্কস। থ্যাংক ইউ দাদা। ওয়েলকাম টু সুন্দরবন। থ্যাংক ইউ। ঘড়ি কাটা এখন 11টা বাজতে 5 মিনিট বাকি, আর আমাদের বোট সোনাখালী ঘাট থেকে ছেড়ে দিল। আমাদের প্রথম গন্তব্যস্থল হচ্ছে গোসাবা। তো গোসাবা প্রথম ঘুরবো। তো তার আগে সকালে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, কী কী দিয়েছে সেটা একটু দেখি চলো। আমাদের সকালে ব্রেকফাস্টে দিয়ে দিয়েছে লুচি, চারটে করে লুচি, এদিকে আলুর তরকারি, আর এদিকে হচ্ছে মিষ্টি, আর সাথে একটা রয়েছে ফুটি। তো চলো এখন এই মৌ ট্যুর অ্যান্ড ট্রাভেলসে, মানে আমাদের যে ট্রাভেলার মৌ ট্যুর অ্যান্ড ট্রাভেলস, সেই ট্রাভেলের রান্নাঘরে যাই একটুখানি। আর এটা হচ্ছে রান্নাঘর, মানে এই যে বোটের উপরে সবাই হচ্ছে বসে রয়েছে, এখানে খাওয়া দাওয়া হয়। আর তার নিচে নেমেই দেখো রান্নাঘর এখানটায়। এ হচ্ছে রান্নাঘর, এখানেই রান্নাবান্না করা হয়। দেখো সরষে ইলিশ কমপ্লিট মোটামুটি, আর এদিকে ভাত টাত রয়েছে, এদিকে মাছ রয়েছে। কাকা ভেতরে তো প্রচণ্ড গরম। হ্যাঁ। গরমে কষ্ট হয় না? হ্যাঁ, গরমে কষ্ট হয় না? না না কষ্ট নেই, একটু কষ্ট হয় হালকা। আজকে দুপুরে আইটেমে কি কি আছে? সর্ষে ইলিশ, আর আছে ইলিশ, আছে ইলিশ তেল, পুঁই শাক, ইলিশ মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা, চাটনি। সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য হলো এই সুন্দরবন। প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের 66% রয়েছে বাংলাদেশে, আর বাকি 34% রয়েছে আমাদের এই ভারতবর্ষে। আজকের এই ভিডিওতে ভারতের 34%-এর মধ্যে বেশ কিছুটা জায়গা আমরা ঘুরে দেখব। এই 2 রাত্রি 3 দিনের সফরে যা যা অভিজ্ঞতা অর্জন করব সবকিছুই ক্যামেরা বন্দি করে তোমাদের সামনে তুলে ধরবো। আর আপাতত আমাদের প্রথম দিনের প্রথম সাইট সিন পয়েন্ট হলো গোসাবা। এখন আমরা চলে এসেছি আমাদের প্রথম সাইট সিন পয়েন্ট, সেটা হচ্ছে গোসাবা। আর গোসাবার পাশেই হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো, তো সেটাও একবারে ঘুরে নেব। তো এখানে দেখো আমাদের আগে বেশ 2-3টে আরও বোট চলে এসছে। আমরা এখন চলে এসেছি হ্যামিল্টন সাহেবের বাংলোতে, আর সামনে হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। সকালবেলা ওয়েদার রিপোর্ট দেখেছিলাম যে এদিকে বৃষ্টি হতে পারে, যে ওয়েদারটা প্রচণ্ড খারাপ, ওই 12টা দিকে বৃষ্টি হতে পারে। কিন্তু এখন ঘড়ি কাটা বাজে মোটামুটি 12:30 বাজে, বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এ হচ্ছে সামনে হ্যামিল্টন সাহেবের বাংলো। হ্যামিল্টন বাংলো অর্থাৎ স্যার ড্যানিয়েল ম্যাকিনন হ্যামিল্টন, যিনি ছিলেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। প্রথমে এই ঐতিহাসিক বাংলো ঘুরে দেখার পর গোসাবার পরবর্তী দর্শনীয় স্থান হলো রবীন্দ্রনাথের বেকন বাংলো, যেখানে ঢোকার জন্য জনপ্রতি 10 টাকা করে টিকিট লাগবে। হয়ে গেল আমাদের প্রথম সাইট সিন কমপ্লিট। এখন আমরা সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য দেখতে দেখতে যাব হচ্ছে আমাদের হোমস্টের দিকে। আর আমাদের বোট এখানে দাঁড়িয়ে রয়েছে, পাশাপাশি আরও অনেক বোট দাঁড়িয়ে রয়েছে। ঘড়ির কাটায় এখন বাজে 2:05, আর খিদে ভালোই পেয়ে গেছে। আর আজকে ওয়েদারটা দেখো বেশ মেঘলা, একটু আগে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল, এখন বেশ ভালোই মেঘলা রয়েছে। তো চলো আগে খাওয়া দাওয়াটা করে আসি। দুপুরের ভুরিভোজে ছিল 2 রকমের ইলিশের আইটেম, ছিল ভাত, ডাল, আলু ভাজা, একটা তরকারি, সাথে তেল ইলিশ আর একটা করে সরষে ইলিশ। সব মিলিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা বেশ জমিয়ে হয়েছিল। ঘড়ির কাটায় এখন প্রায় 3টে বাজে, আর আমাদের দুপুরে খাওয়া দাওয়া এইমাত্র কমপ্লিট করলাম। আর সুন্দরবনে আজকে সকাল থেকে ওয়েদারটা একদমই মেঘলা, সকাল থেকে মেঘলা রয়েছে। একটু আগে একটু ঝিরিঝিরি বৃষ্টি হলো যখন খেতে বসছিলাম। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট, এখন 2 সাইডের ম্যানগ্রোভ অরণ্য দেখতে দেখতে আমরা এখন যাচ্ছি আমাদের হোমস্টের দিকে, মানে মৌ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যে হোমস্টে রয়েছে সেই হোমস্টের ওখানে। আর চারিদিকের কি অপূর্ব ভিউ দেখো, মেঘ করে আছে, বেশ সুন্দর লাগছে। দূরে অনেক আর কি ছোটোখাটো জাহাজগুলো যাচ্ছে। বর্তমানে সুন্দরবনে ইলিশ উৎসবে এত পরিমাণ ভিড় না, মানে একটা বোটে যা লোক থাকে একটা রিসর্টে হয়তো সম্ভবত হয় না, সেই জন্য ভেঙে ভেঙে আর কি রাখছে। কিছু লোক এখানকার রিসর্টে, কিছু লোক যাবে পরের ঘাটের রিসর্টে। বেশ অনেক কজন নেমে গেছে, 12-13 জন প্রায় মোটামুটি এই ঘাটেই নেমে গেল। সামনে দেখো কতগুলো বোট চলে এসছে, মানে সমস্ত বোট ঘুরে ফিরে সারাদিনের ট্যুর কমপ্লিট করে চলে এসছে তাদের নিজস্ব হোমস্টেতে। আর দূরে দেখো আকাশের কি অবস্থা, মানে এইদিকে আকাশটা একটু মোটামুটি ঠিক আছে, দেখো হালকা মেঘ আছে, হালকা রোদ্দুরও দেখা যাচ্ছে, কিন্তু দূরে তাকিয়ে দেখো এত মেঘ করেছে মনে হচ্ছে আকাশ ভাঙা বৃষ্টি আসবে। দেখো কি ভয়ানক লাগছে, দেখো মানে কি ভয়ানক সুন্দর লাগছে।
সারাদিনের ট্যুর কমপ্লিট করে আমরা এখন চলে এসেছি আমাদের হোমস্টের এখানে। আর এই জায়গাটার কি নাম সেটা আমি জানি না। দাদা এই জায়গাটার কি নাম গো? পাখিরালা। পাখিরালা, আচ্ছা আমাদের হোমস্টে হচ্ছে পাখিরালাতে। চলে এসেছি পাখিরালা। এখানে হয়তো সম্ভবত সাইনবোর্ড ছিল, কিন্তু সাইনবোর্ড পুরো মুছে গেছে। তো যাই হোক, ওয়েদার প্রচণ্ড মেঘলা, প্রচণ্ড। এই দেখো সুন্দরবনে ভারী বৃষ্টিপাত হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। পুরো সুন্দরবনে এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হবে, সেরকম একটা ওয়েদার। দেখো একটু আগে বলেছিলাম যে সুন্দরবনের ওয়েদার আছে প্রচণ্ড খারাপ, সত্যি প্রচণ্ড খারাপ। বৃষ্টি ঝিরিঝিরি শুরু হয়ে গেছে। তো তাড়াতাড়ি চলো আগে হোমস্টেতে যাই, ঘরে গিয়ে ফ্রেশ হতে হবে, কারণ কালকে থেকে স্নান করিনি। কালকে কাজের চাপে বাড়ি ফিরতে অনেক লেট হয়েছিল, তাই কালকে স্নান করিনি। ঘুম থেকে উঠে সকালবেলায় চলে এসেছি সুন্দরবনের উদ্দেশ্যে। তো চলো আগে হোমস্টেতে যাই, কীরকম কী হোমস্টে, কীরকম কী ব্যবস্থা এই মৌ ট্যুর অ্যান্ড ট্রাভেলের, সব কিছু তোমাদেরকে দেখাবো। চলে এসেছি আমরা আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম হচ্ছে S2 হোটেল, মানে এটা হচ্ছে মৌ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমাদেরকে এটা প্রোভাইড করা হয়েছে। তো তোমরা যারা মৌ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের প্যাকেজে আসবে তারা হচ্ছে এই হোটেলটা পাবে। এটা হচ্ছে S2 হোটেল। তো চলো এখন ভেতরের দিকে যাই, কীরকম কী রুম কোয়ালিটি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এই হচ্ছে আমাদের রুম নাম্বার হচ্ছে 313। তো চলো এখন ভেতরের দিকে যাই। আর এই হচ্ছে রুমটা দেখো বেশ বড় সড়ো, অনেকটা বড়। আর এদিকে হচ্ছে একটা খাট রয়েছে, খাটটা বেশ বড় সড়ো। দেখো মোটামুটি 1 2 3 3টে বালিশ দেওয়া আছে। 3 জন তো আরামসে মানে ঘুমাতে পারবে। যদি চাও তোমরা 4 জন থাকবে সেই ব্যবস্থা এখানে আছে। এখানে সুন্দর পাখা, ওদিকে আমাদের এসি, যেহেতু এটা এসি রুম তো এসি তো আছেই। আর এদিকে একটা ছোট্ট ওয়ার্ডরোব টাইপের রয়েছে, এখানে জিনিসপত্র রাখতে পারবে তোমরা। আর খাটটা বেশ জাজিম, হালকা জাজিম আছে। আর এদিকে বড় সড়ো একটা টেবিল রয়েছে। এদিকে একটা সুন্দর আয়না রয়েছে, দেখো বেশ পরিষ্কার। আর এখানে তোমরা সমস্ত জিনিসপত্র রাখতে পারবে, নিচেও রাখতে পারবে। আর এদিকেও একটা ছোট্ট ওয়ার্ডরোব টাইপের রয়েছে দেখো। আর ভেতরে দেখো কত কিছু রয়েছে। এখানেও একটা কম্বল, মানে মোট কম্বল দিয়েছে আমাদের 1 2 3টে। আর এদিকে হচ্ছে ব্যালকনি। আমাদের এই রুমের ব্যালকনি থেকে কীরকম কী ভিউ পাওয়া যায় সেটা একটু দেখি চলো। বাহ, ব্যালকনিটা ছোট্ট খাট্ট কিন্তু বেশ সুন্দর। এই যে এখান থেকে পাশের ব্যালকনিগুলো দেখা যাচ্ছে। আর ব্যালকনি থেকে বাইরের ভিউটা দেখো। যেহেতু আমাদের ব্যালকনির সামনে একটা নারকেল গাছ রয়ে গেছে, সেই জন্য বাইরের খুব একটা ভিউ দেখা যাচ্ছে না। আর এই সুন্দরবনে কি হয়, মাঝে মাঝে কারেন্ট চলে যায়, মানে একটু পরপরই কারেন্ট চলে যায়। আমরা ঘরে ঢুকলাম, জাস্ট 2 থেকে 3 মিনিট মতো ছিলাম, আর সঙ্গে সঙ্গে কারেন্ট চলে গেছে। আর কারেন্ট যাওয়ার সাথে সাথেই এই হোটেল কর্তৃপক্ষ আর কি আমাদের জেনারেটার চালিয়ে দিল। জেনারেটার চালিয়ে পুরো হোটেলে মোটামুটি এসি চলছে, জেনারেটার এসি চলছে সব কটা, মানে রুমের এসি মেসি সব একদম প্রপার কাজ করছে। তো তোমরা যারা মৌ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের হাত ধরে এই সুন্দরবনে ঘুরতে আসবে, কি বলবো, কোয়ালিটি এখানে আসলে বুঝতে পারবে। এত সুন্দর পরিষেবা এদের, যেরকম হোটেল আর কি, যেরকম পরিষ্কার ঝাঁচকচকে হোটেল পেলাম। যেহেতু আমরা এসি রুম নিয়েছিলাম, তো রুমটা তোমরা দেখলেই, যেরকম রুম পেয়েছি সেরকম খাওয়া দাওয়া কোনো কিছুর আর কি অভাব নেই। যখন যেটা চাইবে, এক্সট্রা যেটা প্যাকেজের মধ্যে নেই সেগুলো এক্সট্রা কিছু করে দিচ্ছে, তো বেশ ভালো। তো আজকে আমাদের প্রথম দিনে আমরা মোটামুটি সারাদিন ট্যুর করে এখন মাত্র রুমে আসলাম। রাতের বেলা আবার যেতে হবে হচ্ছে নিচে। চলো আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে একদম দেখা হচ্ছে সোজা রাতের বেলা। ঘড়ির কাটায় এখন বাজে সন্ধ্যে 7টা, আর আমরা এখন যাচ্ছি নিচে ডাইনিং রুমে। সন্ধ্যাবেলা স্ন্যাক্সে কী কী আছে দেখি। একটু আগে কল করে ডাকলো যে নিচে আসো, স্ন্যাক্স করে যাও, কী কী আছে দেখা যাক। সন্ধ্যেবেলা প্রথমে চা থাকে, চায়ের পর আসে হচ্ছে তোমার চাউমিন। তো চাউমিনটা খেয়ে দেখি। এখন ঘড়ি কাটা বাজে সন্ধ্যে 7টা। সন্ধ্যাবেলা 1 কাপ চায়ের সাথে 1 প্লেট চিকেন চাউমিন খেয়ে চলে গেছিলাম সুন্দরবনের আদিবাসীদের ঝুমুর নাচ দেখতে। বেশ কিছুক্ষণ ঝুমুর নাচ দেখার পর যখন আমরা ডিনার করতে বসি, তখন ঘড়ি কাটায় বাজে রাত 10টা। আর প্রথম দিন রাতের ভুরি ভোজে ছিল আনলিমিটেড মটন কষা, সাথে ছিল আলু পটলের তরকারি। গুড মর্নিং গাইজ, সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন দিনে, নতুন সকালে। আজকে হচ্ছে সুন্দরবনে আমাদের দ্বিতীয় দিন। আর এই দ্বিতীয় দিনে আমরা বেশ কয়েকটা সাইট সিন করবো। তার মধ্যে সুদর্ণখালি, সজনেখালি, আরও অনেক কটা ছিল, আমার নাম মনে নেই ঠিক একটা। তো তাড়াতাড়ি যেতে হবে, একে আমি লেট করে ফেলেছি অনেক। আর এই হচ্ছে পাখিরালা ফেরিঘাট, পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর। আমরা গতকাল এই পাখিরালা ফেরিঘাট থেকেই বেরিয়ে, মানে এখানে ছিলাম, এই পাখিরালাতে ছিলাম। আর সুন্দরবনে যত ট্যুরিস্ট ঘুরতে আসে সবার জন্য হোমস্টে, হোটেল এই পাখিরালাতেই নেওয়া হয়। মানে এখানে একটু মানে কম টাকায় হয়ে যায়। আর আজকের ওয়েদারটা সকাল থেকেই মেঘলা, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর সত্যি সুন্দরবন ইলিশ উৎসবে এসে যদি বৃষ্টি না থাকে তাহলে কি জমে। দেখো এখান থেকে এই সমস্ত বোট ছাড়ে, সবাই মোটামুটি উঠে পড়েছে বোটে, যে বোট প্রায় ভর্তি।
শুধু আমি লেট করে ফেললাম। আর সত্যি সকাল সকাল ওয়েদারটা খুবই খারাপ আজকে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হতে চলেছে সুন্দরবনে। শুধু সকালের ওয়েদারটা দেখো, পুরো মেঘলা। আর এই সুন্দরবনে ঘুরতে এসে সকাল সকাল কার সাথে দেখা হয়েছে দেখো। কেমন আছে প্রীতম দা? ভালো আছি, তুই কেমন আছিস? আমি বেশ ভালো আছি। প্রীতম দার সঙ্গে আমার এই প্রথমবার দেখা, কিন্তু প্রীতম দার ভিডিও আমি প্রায় দেখি যখনই সময় পাই, খুব ভালো লাগে প্রীতম দার ভিডিও। তো কদিনে তুমি তো দুদিনে ট্যুরে আছো? হ্যাঁ। কে কে এসছে তোমার সাথে? মা, বাবা, আমি, পুরো ফ্যামিলি। কেমন এনজয় করছো বলো? সুন্দরবন তো বৃষ্টিতে জাস্ট জমে গেছে এবার। তো এই নিয়ে কতবার তোমার সুন্দরবন? গুনতে হবে, অনেক হয়ে গেছে। ঠিক আছে, চলো দেখা হবে রাস্তায়। হ্যাঁ। সকাল সকাল বোটে উঠেই পেয়ে গেলাম এক কাপ চা। এই মেঘলা ওয়েদারে হালকা ঠান্ডা পরিবেশে এক কাপ চা তো ভাই দরকারি। বেসিক্যালি আজকের সেকেন্ড দিন আমাদের কি হয়, সারাদিনটা জঙ্গল ওরিয়েন্টেড থাকে। যেমন আপনার সজনেখালি, সুতন্নাখালি, পীরখালি, গাজীখালি, চোরাগাছি হয়ে দোবাকি করে সিধা আপনার হচ্ছে পঞ্চমুখানি হয়ে আবার পাখিরালা ব্যাগ। এটা হচ্ছে আজকের আইটিনারি বা আপনার ডেস্টিনেশন থাকে। ফুড তো যেরকম অ্যাসপার্টে মেনু থাকে সেই মেনু ওয়াইজ রয়েছে আমার কাছে। এবং সকালে আজকে পেয়ে যাবেন নান, চানা মশলাটা করে বৃষ্টি, তারপর আমুদি মাছের ফিশ ফ্রাই, তারপর দুপুরে থাকছে আপনার ভাত, ডাল, ভাজা, কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে একটা সবজি হয়, আপনার ইলিশ পাতুরি থাকছে, বেগুন ইলিশ থাকবে, চাটনি, পাঁপড়। ঠিক আছে। তারপর যেরকম ফল পাওয়া যায় ফল, ইভিনিংয়ে আপনার চিকেন পকোড়া, স্যালাড, চা, কফি, রাতে থাকছে আপনার ফ্রায়েড রাইস, চিলি চিকেন, একটা সবজি। এই নদী পথেই এই ভেসেলটা যাবে হচ্ছে বাংলাদেশে। এই নদীটা আমরা ইন্টারন্যাশনাল ওয়াটারওয়েও বলতে পারি। তার কারণ কি, এই নদীটা দিয়ে আপনারা দেখেছেন যে কার্গো শিপগুলো যায়, বড় বড় কার্গো শিপগুলো, সেটা যাচ্ছে কিন্তু বাংলাদেশে যাচ্ছে ফ্লাই অ্যাশ নিয়ে। তো আমরা কেউ কিন্তু বাংলাদেশের দিকে যাচ্ছি না, আমরা বাংলাদেশ পিছনে ফেলে যাচ্ছি। বাংলাদেশ এখান থেকে প্রায় 6 কিলোমিটার যদি আমরা এরকম বাই বোর্ডে যাই তো আমাদের বাংলাদেশ চলে আসবে। এখন আমি যেখানটায় আছি এখান থেকে মাত্র 6 কিলোমিটার হচ্ছে বাংলাদেশ। মানে এই দিকটা, এই যে পিছন দিকটা যদি চলে যায়, এখান থেকে মাত্র নদীপথে 6 কিলোমিটার হচ্ছে বাংলাদেশ। তো আমরা বাংলাদেশ ছেড়ে চলছে এখন পশ্চিমবঙ্গের সুন্দরবন, মানে পশ্চিমবঙ্গের মধ্যে যতটা সুন্দরবন রয়েছে ততটা এক্সপ্লোর করতে। তো সজনেখালি আমরা ছেড়ে দিলাম, সেটা তো আমরা ঘুরলাম না। এখন যাচ্ছি হচ্ছে সন্দেশখালি, তাই তো প্রীতম দা? একদম সন্দেশখালি তো একদম। আর আমরা কি সন্দেশখালি না, আমরা যাচ্ছি সুধর্ণখালি। সুধর্ণখালি, ও হ্যাঁ সরি সুধর্ণখালি, সন্দেশখালি না, সরি সুধর্ণখালি, সরি একটু মিস্টেক হয়ে গেল। আর দুটো বোট আজকে একসাথে, প্রীতম দার হচ্ছে ওই বোটে, মানে একই ট্রাভেলসের সাথে, কিন্তু দাদার বোট হচ্ছে ওটা, আমাদের বোট এটা, কিন্তু দুটো বোটই একসাথে চলছে। দেখো কেমন লাগছে দাদা? এরকম কি অভিজ্ঞতা এর আগে হয়েছিল? না, এটা কিন্তু একসাথে দুটো, আমি ওটা থেকে এটাই চলে এসেছি, এখান থেকে ক্রস করে চলে যাচ্ছি, হেভি ব্যাপার হচ্ছে। বেরিয়ে গেল পাশের বোট এখন আমাদের বোটকে ছেড়ে, মানে এতক্ষণ একসাথে বাধা ছিল, এটা এখন বেরিয়ে গেল, আমরাও এখন বেরিয়ে যাচ্ছি আলাদা পথে। টাটা। পেয়ে গেছি সকালের জলখাবার, নানপুরি, আর এদিকে হচ্ছে ছোলা মটরের তরকারি। এরকম দুটো বড় বড় সাইজের নানপুরি দিয়েছে, দেখো কত বড় বড়, একটু খেয়ে দেখি। ভালো। সকালের এই মেঘলা ওয়েদারের সাথে সকাল সকাল এরকম ব্রেকফাস্ট সত্যি জমে ক্ষীর। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা প্রথম সাইট সিন করবো হচ্ছে সুধর্ণখালি। ঘড়ি কাটা এখন 10টা 15 বাজে, আর আমরা চলে এসেছি আমাদের প্রথম সাইট সিন পয়েন্ট, সেটা হচ্ছে সুধর্ণখালি। আর এই হচ্ছে সুধর্ণখালির ঘাট। এদের কমপ্লিট হয়ে যাচ্ছে, এরা সম্ভবত এরা এখান থেকে বেরিয়ে যাচ্ছে। আর ওদিকে আরেকটা বোট, তারাও আসলো। গাইডের ফিল পাবি তো? সুধর্ণখালিতে এসে প্রথমেই যেটা দেখতে পারবে, গেটের একদম বাঁ সাইডে বনবী মন্দির। সুধর্ণখালিতে এসে আমাদের গাইড দাদা বোঝাচ্ছিল কিছু ঐতিহাসিক মাছের ব্যাপারে। আর এই সুধর্ণখালিতে একটা ওয়াচ টাওয়ার আছে, যেই ওয়াচ টাওয়ারের উপরে উঠলে পুরো সুধর্ণখালিকে পাখির চোখে দেখা যায়। এছাড়াও এই সুধর্ণখালিতে যারা একসময় অবাধে বিচরণ করত, তাদের ছবি এবং নানান তথ্য প্রায় সব জায়গায় দেখতে পাওয়া যায়। সুধর্ণখালি থেকে বেরিয়ে আমরা এখন যাব হচ্ছে দোবাকির দিকে। আর সুধর্ণখালি থেকে দোবাকি যেতে মোটামুটি ওই 1 ঘন্টা 20-25 মিনিট মতো লাগে। আর দোবাকিতে গিয়ে কী কী দেখতে পাই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যেটা তোমাদের বলছিলাম, সকাল থেকে মেঘলা ওয়েদার, দেখো এখনও মেঘলাই, এখনও আজকে সূর্য ওঠেনি। আগের দিন গতকাল কী হয়েছিল, সকাল থেকে মেঘলা ছিল, কিন্তু যখন আমরা ওই 1:30-2 বাজে তখন সূর্য হালকা করে একটু উঁকি মেরেছিল, ওয়েদার একটু ক্লিয়ার ছিল। কিন্তু আজকে দেখো পুরো মেঘলা। আর কত সুন্দর লাগছে, দেখো বোটটা কত সুন্দর লাগছে। বর্ষায় সুন্দরবনে ইলিশ উৎসব কথাটা এইবার তাৎপর্য পেল। দেখো বাইরে কি মুষলধারে বৃষ্টি হচ্ছে, দেখো দেখো, এটাকে দাদারা বলছে ইলিশ বৃষ্টি। দেখো কি মুষলধারা বৃষ্টি হচ্ছে বাইরে।
প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে সুন্দরবনে। সত্যি সকালবেলা বাড়ি থেকে বেরোনোর আগে ওয়েদার রিপোর্ট দেখেছিলাম যে আজকে সুন্দরবনে বৃষ্টি হবে, ঠিক 12টা 1টার দিকে। এখন ঘড়ি কাটায় বাজে মোটামুটি 12:30, আর এখন প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখো। আর এই দুই সাইডে যে বনগুলো দেখতে পাচ্ছ, গাছগুলো, এগুলো হচ্ছে হেতাল গাছ বলে, এটাকে হেতাল গাছের আর কি জঙ্গল বলে। তো বাঘেরা আর কি এই জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকতে বেশি পছন্দ করে, কারণ এই গাছের যে কালার আর বাঘের যে কালার প্রায় মিশে যায়। ঘড়ির কাটা এখন 1:15, আর আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় সাইট সিন পয়েন্ট, সেটা হচ্ছে দোবাকি। আর দোবাকির ঘাট হচ্ছে ওখানে, আমাদের বোট আর কি ওখানেই দাঁড় করাবে। দেখতে পাচ্ছ সমস্ত বোট ওখানে দাঁড়িয়ে রয়েছে। সামনে হচ্ছে স্বাগতম দোবাকি ক্যাম্প। ঘড়ির কাটা এখন বাজে প্রায় 2টো। আমরা এখন চলে এসেছি দোবাকি ক্যাম্পে। এটা হচ্ছে দোবাকি ক্যাম্প। দোবাকি ক্যাম্প সুন্দরবনের সমস্ত সাইট সিন পয়েন্টের মধ্যে এই জায়গাটি এমন একটি জায়গা যেখানে বাঘ দেখতে পাওয়ার চান্স সব থেকে বেশি, কারণ এখানে একটা মিষ্টি জলের পুকুর আছে যেখানে বন্য জীবজন্তুরা মাঝে মাঝেই জল খেতে আসে। এছাড়াও এখানে নানা রকম কাঁকড়া দেখতে পাওয়া যায়। চলো, সামনে একটা ওয়াচ টাওয়ার আছে, তার উপরে উঠে তোমাদের এই দোবাকির সুন্দর একটা ভিউ দেখাচ্ছি। তোমাদের তখন বলেছিলাম এই দোবাকি এমন একটা জায়গা যেখানে আসলে হরিণ, বনশুয়োর, কুমির এসব দেখা যায়, কিন্তু সামনে আমরা 3টে হরিণ দেখতে পেলাম, সেটা তোমাদের এখনই দেখাচ্ছি। ওই দেখো দূরে 3টে হরিণ দেখা যাচ্ছে, গাছের নিচে বসে রয়েছে, দেখতে পাচ্ছ? আর সামনে যে পুকুরগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মিষ্টি জলের পুকুর। এই পুকুরগুলো সুন্দরবন কর্তৃপক্ষ নিজেরা দায়িত্ব করে বানিয়েছে, কারণ পশু পাখিরা, এখানকার যে পশু পাখিরা রয়েছে, তারা নোনা জল খেতে খেতে একসময় তো তাদের পেটে সমস্যা হতেই পারে না, এই জন্য তারা মানে সুন্দরবন কর্তৃপক্ষরা নিজেরা এটা বানিয়েছে। ঘড়ির কাটায় এখন বাজে 2:15। আমাদের দোবাকি ঘোরা মোটামুটি কমপ্লিট। আর দোবাকিতে এসে আমরা শুধুমাত্র হরিণ দেখতে পেলাম, আর কিছু লাল কাঁকড়া আর ভূত কাঁকড়া এইসব দেখতে পেলাম। তো এখন আমরা আবার বোটে উঠবো, বোটে উঠে খাওয়া দাওয়া করবো দুপুরে, যেহেতু প্রায় 2টো 2:30 বেজে গেছে, খিদে লেগে গেছে। তারপরে আমরা সেখান থেকে কিছু সাইট সিন করতে করতে যাবো হচ্ছে আমাদের হোমস্টেতে। চলো চলো। নমস্কার দাদা, কেমন আছেন বলুন? ভালো আছি। কোথা থেকে এসেছেন আপনারা? আমি এসেছি যাদবপুর থেকে। আচ্ছা, কজন এসেছেন? ফ্যামিলি নিয়ে এসেছেন? ফ্যামিলি নিয়ে এসেছি। আচ্ছা, তো কেমন এনজয় করছেন সুন্দরবন? খুব ভালো এনজয় করছি, খুব ভালো কাটালাম 2টো দিন। আর কেমন লাগছে এই মৌ ট্রাভেলসের পরিষেবা? মানে পরিষেবা কেমন লাগছে এদের? পরিষেবা খুব ভালো, আর কি যেরকমটা ভিডিওতে বলে সেরকমই পাচ্ছেন তো? সেরকমই পাচ্ছি। আমি সবাইকে বলবো আপনারা সবাই আসুন, এনজয় করুন, ভালো ট্রাভেলস আছে। বসে পড়েছি দুপুরের ভুড়িভোজে। দুপুরের ভুড়িভোজে যে সমস্ত আইটেমগুলো রয়েছে সেটা একটু দেখাই। ভাত রয়েছে, ভাতের সাথে ডাল রয়েছে, এদিকে বড় সড়ো একটা লেবু রয়েছে, আর এদিকে রয়েছে সুন্দরবনের বেগুন সুন্দরী, আর এটা হচ্ছে ইলিশ মাছের পাতুরি কলাপাতা দিয়ে মোড়া রয়েছে, আর এদিকে রয়েছে সর্ষে ইলিশ, সুন্দরবনের সব থেকে আর কি জনপ্রিয় আইটেম। আর এটা হচ্ছে তার সাথে একটা বেগুন সুন্দরী সর্ষে ইলিশের সাথে, আর এদিকে কচুর শাক তো রয়েছে। আর খাওয়ার পরে রয়েছে চাটনি, আর রয়েছে পাঁপড়, আর সাথে মিষ্টিও রয়েছে। তো চলো আগে খাওয়া দাওয়া শুরু করি, যে রান্না কীরকম হচ্ছে সেটা দেখি। বেশ অসাধারণ। এমনিতেই সুন্দরবনের মানুষের হাতের রান্না এতটা টেস্ট। এর আগে একবার সুন্দরবনে বেড়াতে এসেছিলাম একটা পিসি বাড়ি, তো তখন খেয়েছিলাম। তো সেই হিসাবে এই রান্না সে দারুণ হয়েছে, সে একই রকম। সুন্দরবনে আজকে আমাদের দ্বিতীয় দিনের ট্যুর মোটামুটি কমপ্লিট। এখন ঘড়ি কাটায় প্রায় 6:15 বাজে। তো এখন আমরা এখান থেকে আগে প্রথমে যাব আমাদের হোমস্টেতে, যেই হোটেলে আমরা রয়েছি সেই হোটেলে। কারণ সকালবেলা বেরিয়েছি সেই 8টার সময়, এখনও স্নান করিনি, কিচ্ছু করিনি, গা ঘামে প্যাচ প্যাচ করছে। তো রুমে গিয়ে স্নান করি, ফ্রেশ হই। তোমাদের সঙ্গে রাতে দেখা হচ্ছে একদম ডিনারের আগে। শরীর ক্লান্ত থাকার কারণে রাতের খাবারের প্রপার রিভিউ না দিতে পারায় আমি দুঃখিত। শুধু একটি কথা বলবো, রাতের যে রাইস চিলি চিকেন ছিল সেটা জাস্ট অসাধারণ ছিল। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম সুন্দরবন। আজ সুন্দরবনে আমাদের তৃতীয় দিন, অর্থাৎ শেষ দিন। আর এখন ঘড়ি কাটা বাজে সকাল 9টা। এখন আমরা চলেছি আমাদের বোটের উদ্দেশ্যে। ব্যাগ ট্যাগ সব কিছু গুছিয়ে নিয়েছি, কারণ আজকে আমাদের শেষ দিন, আমাদের এখন আর রুমে ফিরতে হবে না। তো আজকে এখান থেকে বেরিয়ে প্রথমে
দু একটা সাইট সিন করবো, সাইট সিন করে বোটে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আজকের আমাদের এই সুন্দরবন ট্যুর মোটামুটি কমপ্লিট। তো ঘড়িকাটা এখন প্রায় 9টা বাজে, সব লোক বোটে চলে গেছে। তো চলো বোটের দিকে যাই। আর এটা হচ্ছে পাখিরালা ঘাট, মানে এই ঘাটেই আমরা প্রায় গত 2 দিন ধরে আমরা এই ঘাটেই নামছি আর কি। এখানে আমাদের রুম। প্রত্যেক দিনের মতো আজকে যাত্রাও সকালবেলা বোটে উঠে 1 কাপ চা দিয়ে শুরু করলাম। ঘড়ি কাটা এখন 9টা 45 বাজে আর আমাদের বোট পাখিরালা ফেরিঘাট থেকে ছেড়ে দিল। আর আজকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে সজনেখালি, তারপরে হচ্ছে একটা লোকনাথ বাবার মন্দিরে যাব, তারপরে আবার বোটে ফিরে খাওয়া দাওয়া করে তারপরে মোটামুটি দুপুরে খাওয়া দাওয়া করে বিকাল 4টের মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। ক্যানিং স্টেশন থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আমাদের আজকে তৃতীয় দিনের প্রথম সাইট সিন পয়েন্ট হচ্ছে সজনেখালি। আর এই সজনেখালিতে আমরা গতকাল এসেছিলাম একটা পারমিশন করতে, মানে আমরা যে পুরো সুন্দরবনটা যে ঘুরলাম তার একটা পারমিশন করাতে লাগে এখান থেকে, এই সজনেখালি থেকে। আর সজনেখালিতে আসার জন্য পারমিশন করাতে লাগে আগে থেকে, সেই জন্য গতকাল এসে সব কিছু পারমিশন করা রয়েছে। তো এখানে যাব। আর এখানে প্রচুর পরিমাণে বাদরের উৎপাত, আর এখানে একটা কচ্ছপের পুকুরও আছে সম্ভবত। তো চলো যা যা দেখতে পাবো সবই তোমাদের দেখাবো। সজনেখালি মূলত ছোট বাচ্চাদের জন্য বেশি আকর্ষণীয় জায়গা। এছাড়াও এখানে দেখতে পাওয়া যায় বাঘমামার প্রিয় গাছ হেতাল গাছ। তাছাড়া এখানে একটি সংরক্ষিত পুকুর আছে, যে পুকুরের মধ্যে দেখতে পাওয়া যায় বেশ কয়েকটা কুমির। আর প্রত্যেকটি জায়গার মতো এখানেও দেখতে পাওয়া যায় ওয়াচ টাওয়ার, যে ওয়াচ টাওয়ারের উপরে উঠলে সম্পূর্ণ সজনেখালির একটি অসাধারণ ভিউ পাওয়া যায়। ঘড়ির কাঁটায় এখন দুপুর 2:30 বাজে আর আমাদের দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আজকে হচ্ছে আমাদের সুন্দরবনের শেষ দিন, তৃতীয় দিন। আর তৃতীয় দিনের দুপুরবেলা রয়েছে হচ্ছে ইলিশ বিরিয়ানি। তো যারা যারা বর্ষায় সুন্দরবনে ঘুরতে আসবে ইলিশ বিরিয়ানি কিন্তু থাকছেই। তো চলো আগে দুপুরে খাওয়া দাওয়া করি। সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। চলো ইলিশ বিরিয়ানি কেমন হয়েছে সব কিছু তোমাদেরকে জানাবো। সুন্দরবনের ইলিশ উৎসব, যে ইলিশ উৎসবের মূল আকর্ষণ হচ্ছে ইলিশ বিরিয়ানি, যেখানে ছিল 1 পিস ইলিশ আর 1 পিস ছিল বড় সাইজের চিকেন। আর রান্নাটা কেমন হয়েছিল সেটা এই দাদার মুখের ভাব দেখলেই তোমরা বুঝতে পারবে। এ হচ্ছে আমাদের বোট, এ আবার এখন ছুটি হয়ে গেল। আমাদের সুন্দরবনে 2 রাত্রি 3 দিনের ট্যুর মোটামুটি কমপ্লিট। আমরা এখন চলে এসেছি আমাদের সোনাখালী ঘাট, মানে যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম। আর তোমরা যদি মৌ ট্রাভেলসের হাত ধরে সুন্দরবনে 2 রাত্রি 3 দিনের প্যাকেজে ঘুরতে আসতে চাও, তাহলে আমি ডেসক্রিপশনে সমস্ত কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানিও। তো সবাই খুব ভালো থেকো। আজকের ভিডিও এইটুখানি, সবার সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। টাটা বন্ধুগণ, সবাই খুব ভালো থেকো।